গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি একটা গ্রুপ ডিট সেট নিয়ে। আজকে আমরা 10টা অঙ্ক প্র্যাকটিস করব। দেখি ফার্স্ট অঙ্ক কী বলছে। বলছে একটি ট্রেন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ছুটে যায়। এটি রাজ এবং মধুকে অতিক্রম করে, যারা একই দিকে হাঁটছে 2 কিলোমিটার এবং 4 কিলোমিটার বেগে 9 এবং 10 সেকেন্ডে। ট্রেনটির মান এক্স হলে, আচ্ছা ট্রেনটির মান এক্স হলে এক্সের মান কত? তাহলে আমাকে কি বলেছে, আমরা কি জানি যে একটা ট্রেন যখন কোনো একটা পয়েন্টকে বা কোনো একটা লোককে অতিক্রম করে তখন সে শুধু তার নিজের দূরত্বটা অতিক্রম করে, কিন্তু এখন একটা ট্রেন যখন আর একটা ট্রেনকে অতিক্রম করে তখন কি সে তার দুজনের দূরত্ব অতিক্রম করে, তার নিজের দূরত্ব এবং সেই ট্রেনের দূরত্ব। এবং কি জানি যে আমরা যদি সমান দিকে যায় তাহলে তাদের যে স্পিড আছে, স্পিড 1 মাইনাস স্পিড 2 হয়, দুজনের স্পিড। এটাকে আমরা বলি যে রিলেটিভ স্পিড বা রিলেটিভ স্পিড বলি, বাংলায় মনে পড়ছে না আমার। আর যদি তারা অপোজিট দিকে যায় দুজনা, তাহলে তাদের রিলেটিভ স্পিড কী হয়? যোগ হয়। এটা আমাদের সিস্টেম, একটুখানি জানি। তো এখানে বলেছে যে একটি ট্রেন যাচ্ছে, সে একজন যে যাচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার তাকে অতিক্রম করছে 9 সেকেন্ডে, আর একজন যে যাচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার তাকে অতিক্রম করছে 10 সেকেন্ডে। তাহলে আমরা কি দুটো ক্ষেত্রেই সে তার নিজের দূরত্বটাই শুধু অতিক্রম করছে, যেহেতু এখানে একটা লোক বলেছে, ঠিক আছে, নিজের দূরত্বটা অতিক্রম করছে। হ্যাঁ, তাহলে আমরা দূরত্ব এই পাশটা আর এই পাশটা, তাহলে আমরা রিলেটিভ স্পিড যদি লাগাই তাহলে দুদিকের যে দূরত্বটা আসবে, এর যে দূরত্বটা পার করেছে সেটা সমান আসবে দুদিকেই। এটাকে দিয়ে একবার এটাকে দিয়ে একবার ট্রাই করবো, এটাকে দিয়ে একবার ট্রাই করবো, দুদিকেই দুপাশে। তাহলে কি রিলেটিভ স্পিড কী হচ্ছে, যেহেতু একই দিকে যাচ্ছে, বলে দিয়েছে একই দিকে, তো হাঁটছে যথাক্রমে একই দিকে হাঁটছে। তাহলে কি, সাপোজ এর আমি ধরলাম ভি কে এম পি এইচ কিলোমিটার পার আওয়ার, তাহলে কি ভি মাইনাস 2 9 ইকুয়াল টু ভি মাইনাস 4/10। এটা থেকে আমার ভির মান বের করতে হবে। ভির মান কীভাবে বের করবো? 9v মাইনাস 18 ইকুয়াল টু 10v মাইনাস 40। তো এখান থেকে আমরা কি 9v এই পাশে চলে গেলে v থাকবে পড়ে 40 22, তাহলে v ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 22। v ইকুয়াল টু যখন 22 পেয়ে গেছি, তখন এও সেম দূরত্ব দুটোর জায়গায় আমি যে কোনো ভি এর মান পুট করলেই ডিস্টেন্স আমরা পেয়ে যাব। আমরা কি করব, দুটোতেই বের করব। আচ্ছা 22 যদি ভিতে রাখি তাহলে হচ্ছে কত, 20টা আমার কি কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার পার সেকেন্ড মিটারে বের করতে গেলে, কারণ এটা সেকেন্ড আছে, 5 × 18 × 9। আর এখানে কি আছে, ভি মাইনাস 4, ভি হচ্ছে 22, তার মানে 18 ইন্টু 5/18, যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার, ইন্টু 10 সেকেন্ড। তাহলে কি 2 10 50 কিলোমিটার 50 মিটার, আর এটাও 18 50 মিটার। অপশান এ, বোঝা গেল? আচ্ছা, স্পিডের অঙ্ক ভালো অঙ্ক, মাঝে মাঝে একটু ঘাবড়িয়ে দেয়। স্পিডের অঙ্কগুলো কি মাঝে মাঝে একটু ঘাবড়িয়ে দেয়, এমন এমন অঙ্ক থাকে। আচ্ছা দেখি দ্বিতীয় নম্বর অঙ্ক কী বলছে আমাদের। একটি ভ্রমণ সংস্থার 3
3টি 4 আসন বিশিষ্ট গাড়ি এবং 2টি 8 আসন বিশিষ্ট ম্যাক্সির ক্যাব আছে। একটি গাড়িতে প্রতি রাউন্ড ট্রিপের জন্য যাত্রীর ভাড়া 25 টাকা এবং একটি ম্যাক্সিতে প্রতি রাউন্ড ট্রিপের জন্য যাত্রীর ভাড়া 20 টাকা। 20 টাকা। আচ্ছা, এখানে 20 জন আছে, 20 টাকা হবে ওখানে। আচ্ছা, আসনের গড় ধারণ ক্ষমতা 100% হলে প্রত্যেক রাউন্ড ট্রিপের জন্য প্রতিটি গাড়ির গড় আয় কত? প্রতিটি গাড়ির গড় আয়, রাউন্ড ট্রিপের জন্য প্রতিটি গাড়ির গড় আয়। আচ্ছা, কি বলছে? প্রথমে হচ্ছে কি বলছে, 3টে গাড়ি আছে যার সিট হচ্ছে 4 পিস করে সিট, 4টে সিট। আর এখানে 2টি ম্যাক্সি আছে যার সিট হচ্ছে 8টি সিট, রাইট? ম্যাক্সির 8টি করে সিট। তাহলে টোটাল কটা সিট? 3 4 12টা সিট, 12টা সিট। আর কটা? 4 8 2 16টা সিট। এর থেকে বলছে এর হচ্ছে কত টাকা? 25 টাকা 20 টাকা। এর হচ্ছে প্রত্যেকটা সিটের ভাড়া হচ্ছে 25 টাকা, আর এর প্রত্যেকটা সিটের ভাড়া হচ্ছে 20 টাকা। তাহলে টোটাল আমি এর থেকে কত পাবো? 3 4 12, মানে 300 টাকা। 300 টাকা। টাকার সাইনটা কীরকম? টাকার সাইনটা কীরকম? এরকম? ইয়েস, এরকম টাকা সাইন। 300 টাকা আর 32, 320 টাকা। 320 টাকা পাবো, রাইট? তাহলে টোটাল আমরা কি জানি যে আমাদের কি বলেছে, টোটাল প্রত্যেকটি গাড়ির জন্য গড় আয় বের করতে। তাহলে কি টোটাল গাড়ি সংখ্যা, টোটাল রেভিনিউ, তাহলে আমরা প্রত্যেক গাড়ির গড়টা পেয়ে যাবো। তাহলে টোটাল গাড়ি সংখ্যা আমার কত? 3টি গাড়ি আর 2টি গাড়ি, 5টা গাড়ি। টোটাল রেভিনিউ কত? 620। 1 2 4, 124 টাকা পার গাড়ি করে, এটা হচ্ছে গড়। 124 টাকা। টাকা পার গাড়ি। অপশান সি। একটা লাল কালারের মার্কার আনতে হবে। বোঝা গেল? আচ্ছা, পরেরটা দেখি কি বলছে। 3 নম্বর। অমন 5 টাকা দিয়ে 6টি পেন্সিল কিনে 6 টাকা দিয়ে, তাহলে তাদের লাভের শতাংশ। এটা ইজি অঙ্ক, শুধু একটা ফর্মুলা জানতে হবে, তাহলে ইজি। কী হবে এখানে? উপরে হচ্ছে প্রাইস আর নিচে হচ্ছে কোয়ান্টিটি। কস্ট প্রাইসেও সেম, কস্ট প্রাইস আর সেলিং প্রাইসেও সেম দিয়ে দুটো রেশিও নিয়ে আমাদের পার্সেন্টেজে মারলেই কী হবে, আমরা প্রফিট পেয়ে যাবো। তাহলে প্রাইস প্রথমে কি বলছে যে 5 টাকা দিয়ে 6টি পেন্সিল কিনে, তাহলে প্রাইস 5 টাকা দিয়ে সে 6টি পেন্সিল কিনেছে। এটা হচ্ছে সিপি। সেম কী করেছে, 6 টাকায় 5টি পেন্সিল বিক্রি করে। 6 টাকায় 5টি পেন্সিল, মানে 6 টাকায় 5টি পেন্সিল বিক্রি করছে সেলিং প্রাইসের সময়। তাহলে আমার বলছে প্রফিট কত। তাহলে আমরা কি জানি, এরম এক তো এরম গুণ করে দিতে পারি যে 5 5 25, 6 6 36। কী করে হলো এটা? আমি কী করলাম, 5 আর 6 30, 5 আর 6 এলসিএম 30, এখানেও 30 গুণ করে দিলাম, এখানেও 30 গুণ করে দিলাম। তাহলে কি 6 দিয়ে কাটলে 5,
5 দিয়ে কাটলে 6, তাহলে 6 6 36, 5 5 25, এটারই ভ্যালু পেলাম আমি আগেই ক্রস গুণ করে। সবসময় এরকম পয়েন্টে থাকলে ক্রস গুণ হয়। ওটা কেন করি আমরা? ওই এলসিএম নিয়ে ইয়ে করার থেকে, ঠিক আছে, ওটা আমরা করি 25 বা 36। তাহলে 25-এ আমার কত লাভ হচ্ছে? 25 টাকায় আমার লাভ হচ্ছে 25 টাকায় আমার লাভ হচ্ছে 11 টাকা। তাহলে আমাকে 100তে কত টাকা লাভ? এটাই আমার প্রফিট। 25 টাকা থেকে কস্ট প্রাইস 25 টাকা, সেলিং প্রাইস 36 টাকা, মানে 25 টাকায় 11 টাকা লাভ। 25 টাকায় 11 টাকা লাভ, 100 টাকায় কত টাকা লাভ? তাহলে 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে 44, 44% লাভ হচ্ছে। অপশান বি, অপশান বি। বোঝা গেল? ইজি অঙ্ক এটা। আচ্ছা, কোয়াড্রেটিক ইকুয়েশন 4 নম্বর অঙ্ক। কোয়াড্রেটিক ইকুয়েশন তো খুব ভালো লাগে আমার। কোয়াড্রেটিক ইকুয়েশনের শ্রীধর আচার্যের ফর্মুলা। কোয়াড্রেটিক ইকুয়েশনে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোয়াড্রের দুটো রুট থাকে। একটা কোয়াড্রের দুটো রুট থাকে এবং এই দুটো রুট আমরা বের করি যে ফর্মুলাটা দিয়ে, সেটা হচ্ছে মাইনাস বি, মানে কি কোয়াড থাকে, কি কোয়াড থাকে এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এক্স এই দুটো একটা কম্পোনেন্ট, আর এ বি সি তিনটা একটা কম্পোনেন্ট। এটাকে ধরে করলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটাই হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। এইটা আমার লিখি, একবার প্লাস একবার মাইনাস করলেই আমার দুটো রুট আমরা পেয়ে যাবো এখান থেকে, একটা রুট দুটো রুট। এই একটা সিস্টেম, আর একটা থাকে, আর একটা অন্য সিস্টেম আছে যেটা ধরে করা যায়। যদি এ এবং বি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 মূল হয়, দুটো মূল, মূল বা ওটাকে রুট বলে, রুট, রুট বা মূল, রুট বা মূল বলে, ঠিক আছে। তাহলে এক্সের দ্বিঘাত সমীকরণ যার, আচ্ছা প্রথমে রুট বের করতে বলেছে। এবার সেই রুট যে বেরাবে, রুট ধরো সাপোজ এ ইকুয়াল টু বি, এ গ্রেটার দেন বি, যে রুট বেরাবে, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে আমাকে বলেছে যে 2a প্লাস 1 2b প্লাস 1। এই দুটোকে, এই দুটো কার রুট, এই দুটো হচ্ছে রুট একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে, সেটা আমাকে বের করতে বলেছে। মানে এই দুটো প্রথমে রুট বের করব, তারপরে সেইটার সাথে সেটাকে ডবল করে এক যোগ করে, এটাকে ডবল করে এক যোগ করে, সেইটা কার রুট আমাকে অপশান দিয়েছে। করি আমরা তাহলে। তাহলে কি এটার হচ্ছে কত নম্বর? 4 নম্বর। তাহলে এটার মাইনাস বি কত দিয়েছে? মাইনাস বি হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার 1 মাইনাসে মাইনাসে প্লাস 4ac, 4 বারং 48, 48 ডিভাইডেড বাই 2a। তাহলে এটা কি 48 49, এটা করলে 49, তাহলে 49-এর রুট 7। একবার সাথে সাথে এক যোগ করতে হবে, এবার সাথে সাথে এক মাইনাস করতে হবে। সাথে সাথে এক যোগ করলে 8/2, সাথে সাথে এক মাইনাস করলে 6/2। তাহলে একবার কী বেরোচ্ছে? যদি একবার 4 একবার 3, এটাই আমার রুট বেরোচ্ছে, দুটো রুট। এবার বলেছে যে এ ইজ গ্রেটার দেন বি, তাহলে এইটা এ, 4 4 দুগুণে 8 প্লাস 9, 9 একটা রুট, আর 3 দুগুণে 6 1 7, 7 একটা রুট। কোন কোয়াড্রেটিক ইকুয়েশনে 9 আর 7 রুট? সাত 6 3 7 8 4 2a মাইনাস 1 হবে, 2a মাইনাস 1 2b প্লাস 1। তাই বলছি কোনো রুট তো নেই, যে 7 9 63, 2a কত 8 মাইনাস 1 2a, 8 মাইনাস 1 7,
আর 2b 3 দুগুণে 6 -1 7, দুটোই তো 7 আসছে, 7 7 49, 49, 2a -1, 2a -1, 2a -1, 2b + 1, a is greater than b, 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 4 আর 3, 1, কোথায় ভুল করলাম রে, 4 বারং 48, 49, 7, 7, 7 থেকে 7 + 1 8, 7 - 1 6, 6 থেকে 2 বাদ দিলে 6 থেকে 2 বাদ দিলে 6 3, 4, 4 দুগুণি, এটা কোথাও একটা ভুল হচ্ছে, দেখতে হবে। যাই হোক, এরকমভাবে প্রসেস, এটাই হচ্ছে সিস্টেম। কোথাও একটা ক্যালকুলেশন আমি ভুল করে যাই। আচ্ছা, নেক্সট দেখি, বলছে 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো নেওয়া হয়েছে। প্রথম 3টি মৌলিক সংখ্যার গুণফল এবং শেষ 2টি মৌলিক সংখ্যার যোগফল এত, শেষ 2টি মৌলিক সংখ্যার গুণফল কত? মৌলিক সংখ্যা মানে কি? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার দেওয়া হয়েছে এ বি সি ডি 4টে, এ হচ্ছে ছোট, ডি হচ্ছে এরকম সব ছোট, এ ছোট, তারপর বি, তারপর সি, তারপর সি। তা এই তিনটের গুণফল আমাকে বলেছে হচ্ছে 1771, আর এই সি আর ডি এদের দুজনার কি বলেছে? যোগফল, মৌলিক সংখ্যা দুটো যোগফল, সি প্লাস ডি বলছে 82, তাই তো? আচ্ছা, তাহলে কি এটা মৌলিক সংখ্যা, যেহেতু গুণফল বলেছে, তাহলে এটাকে যখন আমরা ভাগ করব 1771, এর যে মৌলিক সংখ্যা কি শুধু মৌলিক সংখ্যা গুণ করেই হয়েছে? কোনো আসলে তো মৌলিক সংখ্যা, সাপোজ কোনো 2 যদি চলে আসতো, না 2 তো মৌলিক সংখ্যা, সাপোজ ওখানে যদি 5 চলে আসতো, তাহলে কি ওটা 5 তো মৌলিক? যাই হোক, মানে এর যতগুলো বেরোবে সব মৌলিক সংখ্যা। তাহলে প্রথমে আমরা কি দিয়ে দেখবো, 2 দিয়ে যাচ্ছে কিনা? 2 দিয়ে যাবে না। 3 দিয়ে, 7 7 14 15 16, 3 দিয়ে যাবে না। 5 দিয়ে যাবে না। 7 দিয়ে, 7 7 14, 3 3 35 21, হ্যাঁ 7 দিয়ে যাবে। তাহলে 7 দিয়ে দিলে 7 দুগুণি 14, 3 5 7 35, 3। তাহলে এইটাও দুটো সংখ্যার দুটো এটা হচ্ছে 11 দিয়ে ভাগ যায়। 11 দিয়ে ভাগ দিলে এইটার যে তাহলে একটা আমার কি পেলাম? 7, একটা 11 ইন্টু কত হচ্ছে? 2 3, 11 ইন্টু 23, এটা 11 ইন্টু 23, তাহলে কি আমি পেয়ে গেলাম 7, বি যেহেতু, আর তারপর ছোটো 11, এটা পেয়ে গেলাম 23। আচ্ছা, বলছে সি, এটা সি পেয়ে গেলাম, সি আর ডি এর যোগফল এটা। তাহলে 83 থেকে 23 82 থেকে 23 বাদ দাও। 20 বাদ দিলে 62, আর 3 বাদ দিলে হচ্ছে 59। 59 আমাকে কি বলেছে? 23 ইন্টু 59 করতে বলেছে। এটাই অ্যান্সার। 3 নং 27, 7 7 7 তো সব কটার 3 নং 27, 7 হাতে আমার 2, 3 5 15, 18, 10 5 15, 5 হাতে আমার 1 3 5, 1 নম্বরে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, করেই দিয়ে গুণটা যখন করছি, 5 হাতে কত? 3 3 গুণ 13, 1357, 1357, এটা হচ্ছে অ্যান্সার।
কোনগুলো অ্যান্সার? অপশান এ। তারপরে 6 নম্বর কি বলেছে? 6 নম্বর বলেছে যে 236 ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম। এটাকে রেশনাল করতে হবে, পি বাই কিউ হিসাবে লিখতে হবে। 0.236 এর মাথায় রেশিও, এটাকে পি বাই কিউ হিসাবে লিখতে হলে কী করতে হবে? ভগ্নাংশে লিখতে হলে কী করতে হবে? আমরা কি জানি যে যেটার মাথায় বার থাকে না সেটাকে কী করতে হয়? টোটাল থেকে মাইনাস করতে হয়। তাহলে 2, 3, 4, আর যেটার মাথায় বার থাকে তার জন্য 9 হয়, দুটো 9 একটা 0। এটাকে কাটাকুটি করলে কত আছে? কাটাকুটি করতে হবে 4 দিয়ে, 4 দিয়ে যাচ্ছে না, 4 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে, 4, 9, 5, 2 দিয়ে 1, 1, 7, 17, 12। অপশান দেখে, আমাদের অপশান দেখে বুঝে নিতে হবে যে কত দিয়ে কাটাকাটি যায়। অপশানে কি আছে? 55 আছে, 12 আছে, 33 আছে। 55, 12, 33, 11 দিয়ে যত যাবে না মনে হচ্ছে, 11 দিয়ে যাবে না। 117/495, এটা কত দিয়ে যাবে? পাঁচ দিয়ে দুটো যাবে না, 13 দিয়ে, 13 দিয়ে এটা 9 বারে যাচ্ছে, তার মানে এটা 13 আছে, 13 আছে, 13 দিয়ে এটা 9 বারে যাচ্ছে, তাহলে 9 দিয়ে যাবে। 9 দিয়ে দিলে 9, 9 কে 9, 9 কে 9, 9 দিয়ে 13 বার, তাহলে উপরে 13 পেয়ে গেলাম। যেহেতু অপশান, আমার সবসময় অপশানটাকে খেয়াল রাখতে হবে যে তাহলে কী দিয়ে কাটাকুটি যাচ্ছে। তাহলে কি 13 পেয়ে গেলাম, আর তাহলে এটাকেও 9 দিয়ে মারতে হবে। 9 দিয়ে মারলে কি 5 নং 45, 13/55, 5 নং 45, 13/55। অপশান দেখে বুঝে দিতে হবে যে আমার কত দিয়ে ইয়ে হচ্ছে, মানে কত দিয়ে ভাগ যাবে। অপশানের মধ্যেই দেওয়া থাকছে, কারণ ওই কটাই তো অপশান, ওর মধ্যে আমি পেয়ে যাবো। আমি শুধু শুধু কেন খুঁজতে যাবো মাথায় যে কোথায় কোনটা দিয়ে ভাগ যাবে? ডাইরেক্ট আমি দেখবো যে কত দিয়ে আমার যাচ্ছে। অপশানে যদি থাকে সেরকম সিস্টেম, তাহলে অপশানে, অপশান সি, অপশান সি। বোঝা গেল? অপশান হচ্ছে সবার ফার্স্টে অপশান দেখতে হবে যে অঙ্ক কী করাতে চাইছে টিচার, এক্সামিনার কী করাতে চাইছে, ক্যালকুলেশন করাতে চাইছে নাকি সেট করে ইয়ে করতে চাইছে। চতুর্ভুজের কোণগুলির অনুপাত। চতুর্ভুজ কী জানি আমরা? চতুর্ভুজের প্রত্যেকটা সাপোজ ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, এদের বাহুগুলির ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের যোগফল কত, কী করে বের করি আমরা? ইন্টিরিয়ার অ্যাঙ্গেলের যোগফল n-2/100 × 180। এর 3টে বাহু, এর 4টে বাহু, তা এনের জায়গায় 3 রাখো, 3 - 2 1 × 180। তাহলে কি ত্রিভুজের ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের যোগফল 180, আর যে চতুর্ভুজ আছে 2 রাখলে 2, 180, 360। তাহলে এখানে আমাদের কী বলেছে? যেহেতু চতুর্ভুজের 360 টোটাল ইন্টারনাল অ্যাঙ্গেলের প্রত্যেক কটা যোগফল, যেরকমই চতুর্ভুজ আঁকো তুমি 360 হবে। কোনগুলো যোগফল বলছে এত অনুপাতে আছে, চতুর্ভুজের বৃহত্তম ক্ষুদ্রতমর মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে কত আর রেশিও আছে? 2:2:5:7:10। তাহলে কত? 7 5 12 2 14 আছে 24। যে 360 আছে সেটা 24-এর মান দেওয়া আছে, আমাকে কতর মান বের করতে হবে? ছোট আর বড়োর পার্থক্য 8, 3 8 24, 3 দিয়ে 120, 120 বি অ্যান্সার, অপশন বি। বোঝা গেল? এটা হচ্ছে ইন্টিরিয়ার। আর কি জানি? ইন্টিরিয়ার অ্যাঙ্গেল মাইনাস
ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কত? একটা ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আর একটা এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের মান সবসময় 180 ডিগ্রি। 7 কি বলছে? ও এটাও বহুভুজ। একটি নিয়মিত বহুভুজের অভ্যন্তরীণ কোণ মানে ইন্টারনাল অ্যাঙ্গেল সমষ্টির সাথে বহিস্থ কোণ মানে এক্সটার্নাল অ্যাঙ্গেলের অনুপাত 24:1। তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল কি? ইন্টারনাল অ্যাঙ্গেল আমরা বের করলাম, আচ্ছা এটা 6 নম্বর, এটা 8 নম্বর। 8 নম্বর ইন্টারনাল অ্যাঙ্গেল কি বের করলাম? n - 2 × 180 বাই n, এটা ইন্টারনাল অ্যাঙ্গেল, এটা টোটাল সাম, আর n দিয়ে ভাগ করে দিলে এক একটা ইন্টারনাল অ্যাঙ্গেল বেরিয়ে যাবে। আর বলেছে এক্সটার্নাল অ্যাঙ্গেল 360 বাই n, এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল তো বহিস্থ কোণ, হ্যাঁ 360 বাই n, এটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। এক্সটার্নাল অ্যাঙ্গেল এক্সটার্নাল অ্যাঙ্গেল। আবার এটাকে ইনটাকে পাশে নিয়ে গেলে এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়ে তুমি যদি 360কে ভাগ দাও তাহলে কী বের হয়ে যাবে? কতগুলো বাহু আছে বের হয়ে যাবে। তা এইটারই রেশিও দিয়েছে আমাকে কত? 1:40:2, 24:1। কিসের রেশিও দিয়েছে? n - 2 180 বাই n ডিভাইডেড বাই 360 n। এটার যে রেশিও দিয়েছে 24:1। তাহলে কি n কেটে যাবে? আমরা কি জানি সেকেন্ড এইটা গুণ হয়, এইটা গুণ হবে, সেকেন্ড তলা থার্ড তলা আর ফার্স্ট তলা ফোর্থ তলা গুণ হবে। তাহলে কি এটা যখন ফার্স্ট তলায় চলে যাবে তখন এটা কেটে যাবে। তাহলে কি পড়ে থাকবে আমার? n - 2 × 180 ডিভাইডেড বাই 360 ইকুয়াল টু 24/1। এক থাকলে তাহলে কি এইটা এখানে চলে যাবে। নেক্সট লাইনে কি দেখবো আমরা? যে n - 2 × 180 ইকুয়াল টু 24 × 360। 360 এর পাশে চলে গেল আর 180টা এই পাশে চলে আসবে। 180, তাহলে 180 দিয়ে এটা 2 দিয়ে যাচ্ছে, তাহলে 24 দুগুণে কত হচ্ছে? 48 আর এদিকে মাইনাস তো 50। n ইকুয়াল টু 50 অ্যান্সার। कैसे হলো না রে? कैसे হলো না? অপশান ভুল আছে। দেখি কি করেছি। এটা হচ্ছে টোটাল সাম হচ্ছে কি বলেছে? নিয়মিত বহুভুজে সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টির সাথে। আচ্ছা, সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টির সাথে আমাকে এক একটা অভ্যন্তরীণ কোণ দেয়নি, ভুল হয়েছে। এইটা হচ্ছে সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি, আর এইটা যখন আমি n দিয়ে ভাগ দিয়ে দেবো তখন আমাকে এক একটা ইন্টারনাল অ্যাঙ্গেল বের হয়ে যাবে। এটা কিন্তু ইন্টারনাল অ্যাঙ্গেল বলেনি, বলেছে এক একটা অভ্যন্তরীণ কোণের সমষ্টি মানে টোটালটা, না এক একটাই তো বলেছে নিয়মিত সমস্ত মানে টোটালটা। আরে দাদা হো, ভুল করে ফেলেছি এখানে। তাহলে এইটা হবে, এইটা হলে কি আসছে? করি শ্যাট করে করতে হবে। n - 2 × 180 ডিভাইডেড বাই 360 বাই n ইকুয়াল টু 24:1। তাহলে n উপরে চলে যাবে, তাহলে কি পাবো আমরা? n × n - 2 × 180 ডিভাইডেড বাই 360 পাবো। এটা দিয়ে কাটলে 2টা এদিকে 24-এর এখানে চলে যাবে, তাহলে 48। তাহলে n² - 2n - 48 ইকুয়াল টু 0। তাহলে 48কে এমন দুভাগে ভাগ করতে হবে যেটাতে আমার কি আসবে? 2 6 8 6 and 8 6 8 48 ডিফারেন্স 2, এদেরও ডিফারেন্স 2। তাহলে হয় 6 হবে নয় 8 হবে। অপশানে আমার 6 নেই, মানে 8 অ্যান্সার হবে। বোঝা গেল? ওটা টোটাল সমষ্টি বলেছে, ওটা যদি এক একটা ইন্টারনাল অ্যাঙ্গেল দিত, এটা অল
অল ইন্টারনাল অ্যাঙ্গেল সাম, আর যেটা আমি করেছিলাম তখন সেটা হচ্ছে শুধু ইন্টারনাল অ্যাঙ্গেল সাম। বোঝা গেল? আচ্ছা, 8 নম্বর। 9 নম্বর কী বলেছে দেখি। 9 নম্বর বলছে একটি সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডার, একটি সিলিন্ডার আছে, সিলিন্ডারের ব্যাসার্ধ কী জানি, সিলিন্ডারের ফর্মুলা আছে। এটা যদি একটা সিলিন্ডার হয়, সিলিন্ডারের ফর্মুলা কি, যদি একটা থাকে ল্যাটারাল সারফেস এরিয়া আর একটা টোটাল সারফেস এরিয়া। ল্যাটারাল সারফেস এরিয়া 2 পাই আর এইচ, টোটাল সারফেস এরিয়া কি 2 পাই আর আর প্লাস এইচ, আর ভলিউম পাই আর স্কোয়ার এইচ, ভলিউম কি পাই আর স্কোয়ার এইচ। তা কী বলেছে এখানে, সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতা, সিলিন্ডারের একটি সিলিন্ডারের ব্যাসার্ধ এবং উচ্চতা 2:1 হবে। বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রপৃষ্ঠ মানে হলো ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সমগ্র পৃষ্ঠ বলেন, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল মানে যেটা বেঁকা পৃষ্ঠ, ক্ষেত্রফল এত বর্গমিটার হয়। তাহলে তাহলে কী বলেছে, বক্রপৃষ্ঠ হলো 2 পাই আর দিয়েছে। 8 নম্বর, 8 নম্বর এটা, 8 নম্বরটা এটা তো 9 নম্বর হওয়ার কথা, আগেরটা 8 নম্বর, এটা 9 নম্বর হওয়ার কথা, 9 নম্বর হবে। 9 নম্বর বলেছে যে আমাকে দিয়েছে প্রথমে রেশিও দিয়েছে কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ মানে কি রেডিয়াস আর হাইট, রেডিয়াস আর হাইটের রেশিও কত দিয়েছে 2:1, 2x আর 1x ধরি আমি এটাকে। আর আমাকে কি বলে দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল মানে কি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ, এটা ইকুয়াল টু কত দিয়েছে 616। পাই তো পাই থাকবে, তাহলে আর আর এখানে আমরা বসিয়ে দিই, তাহলে 2 পাই আর হচ্ছে 2x আর এইচ হচ্ছে x, সব গুণ এগুলো, ঠিক আছে, ইকুয়াল টু 1616। 2টাকে নিচে নিয়ে চলে আসবো, পরের লাইনে দেখি তাহলে কী থাকছে পরে। এখানে যদি 2x স্কোয়ার থাকে, 2x স্কোয়ার ইকুয়াল টু 616 ডিভাইডেড বাই 2 ইন্টু 7/22। পাইটাকে এই পাশে নিয়ে গেলাম, 2টাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে 50, 11 দিয়ে কাটলে এই 2টাকে ওই পাশে নিয়ে চলে আসে, ইন্টু 2, 11 দিয়ে কাটলে 11, 11 দিয়ে 2, আর 11 দিয়ে কাটলে 56, 11 দিয়ে কাটলে 2টাকে এই পাশে নিয়ে চলে এসেছি, 2টাকে কেটে দিয়ে এখান থেকে 2টাকে ওই পাশে নিয়ে চলে এসেছি, 56। তাহলে 2 মিটার 8, টোটাল 8, 8 দিয়ে 8 8 6টা 48, 7 8 56, 7। তাহলে আমার এক্স স্কোয়ার ইকুয়াল টু যখন 7 বেরাচ্ছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 7, তাহলে এক্স ইকুয়াল টু 7, না 7 ইন্টু 7, এক্স ইকুয়াল টু 7, তাহলে আমি রেডিয়াস পেয়ে গেলাম। তাহলে এখানে কি রেডিয়াসের চলে আসলো, 7 বসিয়ে দিলে 14, আর হাইট হচ্ছে 7, এটা হচ্ছে এদের রেশিও। রেশিও মানে কি মান, আমাকে কী বলেছে মোট পৃষ্ঠতলের, মোট পৃষ্ঠতল মানে কি টোটাল সারফেস এরিয়া, তাহলে 2 পাই আর, টোটাল সারফেস এরিয়া যখন আমি বের করবো 2 ইন্টু পাই ইন্টু আর, 2 পাই আর, আর ইকুয়াল কত 14, পাই ইকুয়াল টু কত 22 7 ইন্টু আর কত 14, 2 পাই আর, 2 পাই আর, আর প্লাস এইচ 21, 7 দিয়ে 2 দিয়ে 4, 88 ইন্টু 21 কত হবে, 8 কে 8, 8 আর 206 17, 8 আচ্ছা 14 4 হাতে আমার 1 8, 1848, 1848 অপশান সি, অপশান সি, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল কি বললেন? আচ্ছা 10 নম্বর অঙ্ক কি বলেছে, এটাও সিলিন্ডার। আরে দাদা আচ্ছা কী ব্যাপার, কোয়ার্ডিনেট ওই অ্যাঙ্গেলের অঙ্ক একসাথে, সিঙ্গেলের অঙ্ক একসাথে, আচ্ছা তো ম্যাচিং ব্যাপার, ম্যাচিং কী কথা হবে তাহলে, ব্যাসার বলছে যে 20 সেন্টিমিটার
ব্যাসার্ধ এবং 100 সেন্টিমিটার উচ্চতা একটি জলভর্তি সিলিন্ডারের থেকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ পরিচালনা কতগুলি সিলিন্ডার জল দিয়ে পূর্ণ করা যাবে? আচ্ছা, একটা বড় সিলিন্ডার দিয়েছে, তো বড় আমাদের আয়তন কি লেখাই ছিল এখানে, ভলিউম ইকুয়াল কি পাই আর স্কোয়ার ইচ, আর পাই তো আমার, তাহলে টোটাল আমরা টোটাল ভলিউম দেখব কত নম্বর, এটা 9 নম্বর, আগে এটা 9 নম্বর, এটা 10 নম্বর। 10 নম্বর অঙ্কগুলো আজকে ইয়ে করা নেই কেন, এডিটার কীভাবে এডিট করছো তুমি, উল্টো পাল্টা এডিট, হ্যাঁ এরকমভাবে তো হবে না। আচ্ছা, তাহলে টোটাল ভলিউম আমার এখানে কি থাকবে, টোটাল ভলিউম অফ বিগ সিলিন্ডার আর স্মল সিলিন্ডার ভলিউম ইন্টু যতগুলো সিলিন্ডার এতগুলো দিয়ে টোটাল ভলিউম, আর এই স্মল সিলিন্ডার আর এন দিয়ে গুণ করলে টোটাল ভলিউমটা আমাদের সমান হয়ে যাবে। তাহলে এনটাকে আমরা এই পাশে নিয়ে যাই, তাহলে এতগুলো সিলিন্ডার দিয়ে আমরা টোটাল সিলিন্ডারের ভলিউম বড়োটা দিয়ে ছোটোটা ভাগ করলে আমরা কতগুলো সিলিন্ডার লাগবে পেয়ে যাবো। 30 আর 20 10 অ্যান্সার দিকে দেখতে অ্যান্সার কত আছে। তাহলে টোটাল কি, এদিকেও ভলিউম মানে এদিকেও পাই আর স্কোয়ার এইচ আর এদিকেও পাই আর স্কোয়ার এইচ, দুটোরই মান দিয়ে দিয়েছে, এটা হলো এন। তাহলে পাই কেটে যাবে যেহেতু কনস্ট্যান্ট আছে, আর আমাদের কনস্ট্যান্ট নেই, আর কত দিয়েছে ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ 20 ইন্টু হাইট কত দিয়েছে প্রথমেরটা 100 সেন্টিমিটার, আর দ্বিতীয়টা কী বলেছে, দুটো বলছে যে 20 সেন্টিমিটার উচ্চ, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার উচ্চতা, এটাই বলেছে। বড়ি দিয়ে 5 0 0 0 0 কেটে গেল, 4 5 2 2 4 4 5 20 হচ্ছে অ্যান্সার, অপশান সি। বোঝা গেল ভলিউম। আচ্ছা 10, এরপরে দেখি কি আছে। আচ্ছা এরপরে ট্রিগনোমেট্রি একটা করে রাখতেই হবে, আর প্রত্যেক সেটে আছে, এটা একটা সেটের টোটাল একটা সেটের যে সেটের নাম থাকবে দেওয়া, কোন সেটটা আমার ঠিক মনে পড়ছে না, ওই সেটের টোটাল যা অঙ্ক মনে হচ্ছে যে আমার নেওয়া প্রয়োজন সবার জন্য, সেটা আমি নিয়ে আসছি। ঠিক আছে, 11 নম্বর ট্রিগনোমেট্রি কী বলেছে, 1 + tan স্কোয়ার থিটা, তা আমরা কী জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, 2 tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, 3 কট স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা, এটাই জানি। এখানে প্রথমে 1 + tan স্কোয়ার থিটা দিচ্ছে, 1 + tan স্কোয়ার, তাহলে কি সেক স্কোয়ার থিটা আছে, আর 1 - sin স্কোয়ার থিটা, এটা কি 1 - sin আর 1 + sin দিয়েছে, মানে কি a + b আর a - b দিয়েছে, তাহলে এটাকে আমি সেক স্কোয়ারের মতো রাখি, এটা কি 1 a + b a - b, তাহলে a স্কোয়ার - b স্কোয়ারের ফর্মুলা এখানে a + b - b, তাহলে a স্কোয়ার 1 স্কোয়ার 1 মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার, তাহলে সাইনটা এদিকে নিয়ে গেলে 1 - sin স্কোয়ার কস স্কোয়ার টাকা সে থিটা, তাহলে SEC সেক স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1/cos স্কোয়ার থিটা, 1/cos স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা কস স্কোয়ার সাইন কস ট্যান, সাইনের উল্টো করলে 1/sin হচ্ছে 1/cos হচ্ছে সেক, তাহলে সেক 1/cos, সেক ইকুয়াল টু 1/cos, cos কেটে গেল, তাহলে 1, অপশন বি 1 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 আজকে একটু বেশি বড় হয়ে যাচ্ছে নাকি। আচ্ছা এরপরে কি বলেছে, এরপরে স্ট্যাটিস্টিক, এত আরও বড় অঙ্ক,
স্ট্যাটিস্টিক্স দেখলে তো হবে না। কত মিনিট হয়েছে দেখি, 40 মিনিট হয়ে গেছে। 45 মিনিট হচ্ছে আমার হাইয়েস্ট, আর 5 মিনিটের মধ্যে হয়ে যাবে স্ট্যাটিস্টিক। স্ট্যাটিস্টিক কী বলেছে? ওই ধরনের মডেল শ্রেণীর, আচ্ছা মিডিয়ান ক্লাস, আচ্ছা আচ্ছা এটা বেশি নেই বলেছে যে। আচ্ছা আমরা কি জানি, একটা জানি মোড, একটা জানি মিডিয়ান, একটা জানি মিন। তো আমাদের এখানে কি বলেছে? আর এটা তো এমনি জাস্ট আমরা জানি যে এটা ফর্মুলা করে বের হয়, মোড মিডিয়ান সিঙ্গেল মানে কি, যখন কোনো ইয়ে দেওয়া থাকে 2 3 4 5 এরকম করে দেওয়া থাকে, মানে একটা সিঙ্গেল ডেটা দেওয়া থাকে, সিঙ্গেল ডেটা 4 5 6 7 8 12 এরকম সিঙ্গেল ডেটা দেওয়া থাকে। আরেকটা থাকে আর এক রকম ডেটা দেওয়া থাকে যেগুলো ক্লাসিফাই করা, এইটা যেমন ক্লাসিফাই করা রয়েছে, ক্লাস ইন্টারভেল দেওয়া সব কিছু, এইটা হচ্ছে এইটার জন্য। আর যখন ক্লাসিফাই করি তখন আমরা কি বলি যে মডেল ক্লাস, মোডটাকেই আমরা বলি মডেল ক্লাস, যেটা এখানে বলা হয়েছে মডেল শ্রেণী বলা হয়েছে এখানে, যেটাকে মিডিয়ানটাকে বলি মিডিয়ান ক্লাস। তা মোড আমরা কী করে বের করি? হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। এখানে মডেল ক্লাস হলো যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি থাকবে। মিডিয়ান কী করে বের করি? টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বাই 2। মিডিয়ান ক্লাসও টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, সেটা যেখানে পড়বে সেটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। টোটাল আমি একটা স্ট্যাটিস্টিক্সের আনবো, যেটা দেখলে কি 1-1.5 ঘন্টার একটা ভিডিও হবে টোটাল, সেটা স্ট্যাটিস্টিক্সের পুরো বেসিক থেকে মডারেট এবং হাই, মানে যেটা আমাদের গ্রুপ ডি লেভেলের লাগে বা রেলের চাকরির জন্য যেটা আন্ডার গ্র্যাজুয়েট, যেটা সেই লেভেলের আমি একটা আনবো 1-2 ঘন্টা, বা একটা হোক দুটো হোক ভিডিও, একটা হোক দুটো ভিডিওতে যদি ওটা ইয়ে করা যায়, যতটা করা যায় ততটা। আচ্ছা, তো এইটা কি বলেছে আমাদের? মডেল শ্রেণী বের করতে বলেছে ওই ফ্রিকোয়েন্সিটা। তাহলে মডেল শ্রেণী কি? মডেল শ্রেণী আমরা কি জানি? মোড হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। তা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে কি? যেটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 12 15 35, যেটার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কি? 34 নিম্ন সীমার দ্বিগুণ নির্ণয় করো। নিম্ন সীমা আর উচ্চ সীমা মানে এই যে দুটো থাকে, তো সাপোজ 100 থেকে 130 থেকে যেমন ওটার ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিটার যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 34, সেটা নিম্ন সীমা আছে, একটা উচ্চ সীমা আছে 130 140। তো এটা কী বলেছে? নিম্ন সীমার দ্বিগুণ নির্ণয় করো। 130-এর 260, নিম্ন সীমার দ্বিগুণ 260ই অ্যান্সার। বোঝা গেল কি বলুন? ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আমরা আবার কালকে চলে আসবো। টার্গেট আমাদের 75 দিন, 75 দিনে 750টা। আজকে যেমন 12টা কোশ্চেন হয়ে গেল, গড় অ্যাভারেজ আমাদের 75 দিনে 750টা কি হাই লেভেলে না। এমনি ম্যাথ কি, যে এমনি যেগুলো ম্যাথগুলো থাকে সেগুলো কি প্র্যাকটিসের জন্য, এগুলো হচ্ছে কি নলেজ বেস ম্যাথ। আর একটা কি আছে প্র্যাকটিস বেস ম্যাথ, এটা নলেজ বেস ম্যাথ, এটা হচ্ছে প্র্যাকটিস বেস ম্যাথ। যে কোনো রেশিও ফেশিও ওগুলো প্র্যাকটিস করতে হবে মকের সাথে, এগুলো প্র্যাকটিস করতে হবে আলাদাভাবে, এদের একটু টাইম দিয়ে ফর্মুলাগুলো করার জন্য আলাদাভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে দিনের মধ্যে। সাপোজ আমি 45 মিনিট একটা ভিডিও চাই, কেউ যদি 2x করে দেখে তাহলে তার কতক্ষণ লাগছে? আধ ঘন্টাও লাগছে না। এরকম করে আমাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে। তাহলে চাকরি সবাই চাকরি বা যেটা যে শিখতে চাচ্ছে, ঠিক আছে।